সালমান ভাই একটু দাঁড়ান। আমাকে বলছেন? জি আপনাকে বলতেছি। ও কি সমস্যা, কি আপনাকে কোন সমস্যা? আমাদের তো অনেক সমস্যা। আচ্ছা, আমাদের এই মসজিদরা আপনি তো দেখেছি, আপনি খুব মসজিদের মানবিক খুব ভালো কাজ জি জি, করেন। আমি মানবিক ভিডিওগুলো বানাই। বলেন আমাদের এই সমস্যা আছে মসজিদের, দেখেন কি অবস্থা। আমাদের মসজিদের এই যে ফ্লোর ভালো না, বৃষ্টির সময় এই জানলা থেকে বৃষ্টি ঢুকে যায়, ঝড় হলে তো সব ভিজে যায়। আচ্ছা এবং আচ্ছা আমাদের মসজিদের কোনো টয়লেট নেই, শুধু একটা কল আছে, অজুখানার কোনো বসার ব্যবস্থা নেই। আচ্ছা, ঠিক আছে, এই মসজিদের বৃষ্টির সময় অনেক সময় ভিতরে সাপ বিচ্ছু এবং ব্যাঙ ঢুকে যায়, আমরা ঠিকভাবে নামাজ পড়তে পারি না। আপনি দেখেন আপনার যে অডিয়েন্সগুলো আছে তাদেরকে বলে আমাদের মসজিদের জন্য কোনো সহযোগিতা আনা যায় কিনা। আচ্ছা। তা আপনাদের এই মসজিদের এই ঠিকানাটা কি আমার একটু জানাবেন? হ্যাঁ, একটু ঠিকানাটা বলেন। আমাদের হলো যশোর অভয়নগর থানার আচ্ছা, চল্লিশিরা ইউনিয়নের বাইতুর চলশিয়া বাগমারা উত্তরপাড়া বাইতুর রহমান জামে মসজিদ। ও আচ্ছা। প্রিয় দর্শক, আপনি তো এই মসজিদের ইমাম সাহেব নাকি? জি জি। আচ্ছা, আর আপনারা কি মুসল্লি? জি। আচ্ছা, মুসল্লি আপনারা। আচ্ছা প্রিয় দর্শক, এ নিয়ে বিষয় আছে, আমি এখান থেকে যাচ্ছিলাম, আপনারা তো দেখলেন সরজমিনে। এই যে আমি যে মসজিদ দেখতেছি, আমি কিন্তু নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না যে বাংলাদেশে এখনও যে এমন মসজিদ পাওয়া যায়। বর্তমান কিন্তু আপনারা জানেন মসজিদ কিন্তু সেই পরিমাণ উন্নয়ন হয়েছে। টাইলস মানে আমাকে ঘরে চাল না থাকলে কি হবে, মসজিদগুলো কিন্তু খুবই উন্নত হয়েছে, এসির ব্যবস্থা হয়েছে, টাইলসের ব্যবস্থা হয়েছে। কিন্তু এমন একটি মসজিদ যে আমি দেখবো তা আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এখনও এমনও নর্মাল মসজিদ আছে যেখানে টয়লেট নেই, যেখানে অজুখানার ব্যবস্থা নেই। আমি নিজেই এসে দেখলাম, আর আপনাদের তো দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই মসজিদের ভিতরে কিন্তু অলরেডি ব্যাঙ দেখা যাচ্ছে, অলরেডি ব্যাঙ দেখতে পারলাম। এবং আছে মসজিদের কাঁচা, এবং বর্ষা হলে কিন্তু ভিতরে কার্পেট যে পাটি টাটি যেগুলো আছে সবই কিন্তু ভিজে যায়। মুসল্লিদের কিন্তু এতে করে খুবই কষ্ট হয়। এবং এই যে প্রচণ্ড গরমে কিন্তু লোডশেডিং হয়। আপনাদের মসজিদে কি কোনো আইপিএস এর ব্যবস্থা আছে? কোনো আইপিএস এর ব্যবস্থা নেই। আপনারা তো জানেন যে গরমে যে কি অন্তত মিনিমাম 45-46 ডিগ্রি বর্তমান তাপমাত্রা। এই তাপমাত্রায় কিন্তু লোডশেডিং এর কোনো সীমাহীন লোডশেডিং হচ্ছে, অথচ এই মসজিদে কোনো আইপিএস এর ব্যবস্থা নেই। মুসল্লিদের খুবই সমস্যা হচ্ছে, ইমাম সাহেবের নামাজ পড়াতে যেয়ে ভিজে যাচ্ছে একেবারে। প্রিয় দর্শক, আমি বলবো আপনারা এই ভিডিওটা আপনাদের সামনে যাওয়ার সাথে সাথে অন্তত 10টি টাকা সহযোগিতা করুন, না হলে অ্যাটলিস্ট এই ভিডিওটি একটি শেয়ার দিয়ে দেবেন। কারণ আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো মানবিক লোকের সামনে গেলে তিনি হয়তো সহযোগিতা করবে। আপনার সহযোগিতার মাধ্যমে এই মসজিদের একটি জালনা হতে পারে, আপনার সহযোগিতার মাধ্যমে আপনার 10টি টাকার মাধ্যমে হয়তো একটি মাইকের ব্যবস্থা হতে পারে, আপনার 10টি টাকার মাধ্যমে একটি অজুখানার ব্যবস্থা হতে পারে, আপনার 10টি টাকার মাধ্যমে এই মসজিদে একটু টিন পাকা হতে পারে, ওয়ালগুলো পাকা হতে পারে, যাতে রোদ বৃষ্টির থেকে একটু রক্ষা করা যায়। প্রিয় দর্শক, আমি সর্বশেষ আমি বলবো আপনারা বহুত ভিডিও শেয়ার করেন, বহুত জায়গায় সহযোগিতা করেন, কারণ আপনাদের সহযোগিতার জন্যই কিন্তু বহুত সমস্যার থেকে, মৃত্যুর হাত থেকে মানুষের ওসিলায় কিন্তু অনেকেই বেঁচে যায়, অনেক মসজিদের উন্নয়ন হয়। অতএব আপনারা বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং 10টি করে টাকা দেবেন, আপনাদের সাধ্য মতন সহযোগিতা করবেন। হয়তো আপনি একটি মাইক কিনে দিতে পারেন, হয়তো আপনি অজুখানার দায়িত্ব নিতে পারেন, হয়তো একটি জালনা কেনার টাকা দিতে পারেন, না হলে 10টি টাকা দিতে পারেন, একটি চার দাম দিতে পারেন, না হলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। হয়তো আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু এগুলো সম্ভব। প্রিয় দর্শক, আমি আর বেশি কিছু বলবো না। স্ক্রিনে আমি এই মসজিদের সেক্রেটারির নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমি লিখে দেবো স্ক্রিনের উপরে। আপনারা প্রয়োজনে সেক্রেটারির সাথে কথা বলে সহযোগিতা করতে পারবেন। আচ্ছা, সেক্রেটারির নামটা কি? মোহাম্মদ নুরুজ্জামান। আচ্ছা, সেক্রেটারির নাম হচ্ছে মোহাম্মদ নুরুজ্জামান। নাম্বারটা দেওয়া থাকবে, ওনার নাম্বারে বিকাশ নগদ দুইটাই আছে নাকি? বিকাশ নগদ দুইটাই আছে। আপনারা আপনাদের সাধ্য মতন সহযোগিতা করবেন, না হলে ভিডিওটি শেয়ার করে দেবেন।